আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের জনপ্রিয় এবং আমার মতে সবচেয়ে টেস্টি ক্ষীর মালাই আইসক্রিম। এখন চলছে রমজান মাস আর কয়েকদিন পরেই ঈদ। ঈদে আমরা নানা রকম ডেজার্ট তৈরি করে থাকি, যার মধ্যে ফিরনি পায়েস বা ক্ষীর অন্যতম। তাই এবারের ঈদে চলুন গতানুগতিক ফিরনি পায়েস থেকে বের হয়ে এসে মজাদার এই ফিরনি আইসক্রিম বা ক্ষীর মালাই আইসক্রিমটা তৈরি করা যাক। যেহেতু কাঠফাটা গরম পড়ছে, তাই ইফতার বলুন আর ঈদ, ডেজার্ট টেবিলে এই আইসক্রিম সবার মন প্রাণ দুটোই জুড়িয়ে দিবে। তাই আমি আজকে আশা নয়, অনুরোধ করব আপনারা অবশ্যই বাসায় এটা একবার ট্রাই করবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আমরা ক্ষীরের জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। তাই একটা বাটিতে আমি 1/4 কাপ কাজু বাদাম নিয়ে নিলাম। সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। কালো জিরা, চিনি গুঁড়া বা গোবিন্দভোগ চাল দিয়ে করতে হবে, বাসমতি দিয়ে কিন্তু ভালো ফ্লেভার পাওয়া যাবে না। আধা চা চামচ দিয়ে দিচ্ছি স্যাফরন। তারপরে এতে দিয়ে দিব আধা কাপ গরম দুধ। হালকা গরম দুধ দিয়ে এটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে খুব মিহি করে পেস্ট করতে সুবিধা হবে। অনেকেই হয়তো জানতে চাইবেন যে স্যাফরনটা বাদ দিলে হবে কি না। বাদ দেওয়া যাবে, তবে স্যাফরন দিলে দারুণ একটা ফ্লেভার আসবে এই আইসক্রিমে। দেখতেই পাচ্ছেন আমি সব কিছু একসঙ্গে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। একদম ঘন দুধের মতো পেস্টটা হয়েছে, কোনো দানা দানা এতে নেই। ঠিক এভাবেই আপনাকে পেস্ট করতে হবে, তাহলে একদম স্মুথ একটা ক্ষীর আপনি তৈরি করতে পারবেন। এবারে আমরা দুধ ঘন করে নিব। আমি টোটাল 1 লিটার দুধ নিয়েছি, যার মধ্যে থেকে আধা কাপ দিয়ে বাদাম পেস্ট করে নিয়েছি। বাকি দুধটা হাঁড়িতে ঢেলে নিলাম। প্রথম পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। আপনি যদি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে এর মধ্যে 1 টুকরো দারুচিনি এবং 2টা এলাচ দিয়ে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, যেহেতু আমি স্যাফরন দিয়েছি। এখন দুধটাকে মিডিয়াম হাই আছে এইভাবে জাল করতে করতে দেখবেন 10 মিনিটের মাথায় এটা মোটামুটি কমে এসেছে। খুব বেশি ঘন করতে হবে না, সম্পূর্ণ দুধের 3 ভাগের 1 ভাগ শুকিয়ে গেলেই হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি এবং সেই সাথে আমরা যে বাদাম আর চালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এই সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে আমাদেরকে ফোটাতে হবে এবং অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম বা মিডিয়াম লোতে করে দিতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই এই মিশ্রণটা গাঢ় হতে শুরু করবে। তো চুলার আঁচ যদি বেশি থাকে সহজেই তলায় ধরে যাবে। আপনাকে তলাটা ঘেঁষে ঘেঁষে নাড়তে হবে এবং মোটামুটি 10 থেকে 12 মিনিটের মাথায় দেখবেন মিশ্রণটা একদম ঘন হয়ে গিয়েছে। যখন এরকম ফুটতে শুরু করবে ঘন হয়ে, তখন বুঝবেন আর কুক করার দরকার নেই। এই পর্যায়ে এর মধ্যে আমাদেরকে ফ্লেভারের জন্য অ্যাড করতে হবে কেওড়া জল। আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি, চাইলে গোলাপ জলও দিতে পারেন। তারপর আবারও একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সব শেষে আমি এর মধ্যে সামান্য ঘি দিয়ে দিচ্ছি এবং ঘিটা মিলিয়ে যাওয়া পর্যন্ত একসঙ্গে রান্না করে নিব। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করছি কোনো উপকরণ বাদ না দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা আইসক্রিমটা বানাবেন, ফাটাফাটি একটা রেজাল্ট পাবেন। আমাদের ক্ষীর তৈরি হয়ে গিয়েছে, চুলা এখন আমি বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্মুথ আর গাঢ় একটা ক্ষীর তৈরি হয়েছে। চুলা থেকে নামিয়ে এইভাবে নেড়ে চেড়ে ক্ষীরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় হয়ে গিয়েছে। আর অবশ্যই এভাবে নেড়েই ঠান্ডা করবেন, তাহলে ওপরে মোটা সর পড়বে না আর ক্ষীরটা সমানভাবে ঘন থাকবে। তারপরেই ক্ষীর একটা বাটিতে ঢেলে নিতে হবে এবং ফ্রিজের নর্মাল চেম্বারে অন্তত পক্ষে 1 ঘন্টা রেখে দিতে হবে, যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এবারে আমরা আইসক্রিমের জন্য হেভি ক্রিম বিট করে নিব। যে বাটিতে বিট করব সেটা ফ্রিজের নর্মাল চেম্বারে আধা ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। এতে করে বাটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর আমাদের ক্রিম দ্রুত ফোম হবে। আমি এখন এতে 1 কাপ প্লাস 1/4 কাপ নিয়ে নিচ্ছি হেভি ক্রিম। 35% ফ্যাটওয়ালা ক্রিম আমি নিয়েছি। যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের ক্রিম আপনি ব্যবহার করতে পারেন।
তারপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে আমি ঘড়ি ধরে জাস্ট 3 মিনিট এটাকে বিট করে নিব। প্রথম পর্যায়ে অনেক বেশি ফোমি আমি এটা করব না। 3 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ক্রিমটা জাস্ট একটু ফুলেছে এবং হালকা ঘন হয়েছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক আধা কাপ। যতটুকুন আমি দিলাম মিষ্টি এতটুকুন বা এর থেকে কম দিতে পারেন, তবে এর থেকে বেশি দিলে কিন্তু মিষ্টি অনেক বেশি হয়ে যাবে, যেহেতু ক্ষীরের মধ্যেও মিষ্টি আছে। ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ কেওড়া জল। ভ্যানিলা এসেন্স না দিয়ে চেষ্টা করবেন কেওড়াটাই ব্যবহার করতে। তারপর আবারও ঘড়ি ধরে আমি ঠিক 6 মিনিটের জন্য এটাকে বিট করে নিব। মিডিয়াম স্পিডে আরও 6 মিনিট বিট করার পর দেখতেই পাচ্ছেন এখন ক্রিমটা মোটামুটি ফোমি হয়ে গিয়েছে, তবে অনেক বেশি নয়, যেমনটা আমরা কেকের জন্য তৈরি করি। ঠিক এই পর্যায়ে এখন আমরা এর মধ্যে সেই ঠান্ডা করা ক্ষীরটা দিয়ে দিব। অবশ্যই ক্রিমের মধ্যে ক্ষীরটা মেশানোর আগে সেটা যেন সম্পূর্ণরূপে ঠান্ডা থাকে, মানে ফ্রিজের ঠান্ডা, সেটা খেয়াল করবেন। রুম টেম্পারেচারে থাকা ঠান্ডাটা দিলেও হবে না। তারপর জাস্ট এই দুটোকে একসঙ্গে মিলিয়ে নিতে হবে, বেশি ওভারবিট করা যাবে না। ম্যাক্সিমাম 1 মিনিট ধরে আরেকটু এটাকে বিট করে একসঙ্গে মিলিয়ে নিলে আমাদের আইসক্রিমের যে মিশ্রণ সেটা তৈরি হয়ে যাবে। সব মিলিয়ে 10 মিনিট আমি বিট করেছি আর একটা সফট পিকের মিশ্রণ তৈরি হয়েছে। যে কোনো রেসিপিতে আইসক্রিম বানানোর সময় ওভারবিট করে অতিরিক্ত ফোমি করা যাবে না। মিশ্রণটা এরকম স্মুথ এবং হালকা একটু নরম থাকতে আপনাকে বিট করা বন্ধ করতে হবে, তাতে করে আইসক্রিম খুব স্মুথ হবে, কোনো ধরনের শক্ত বা কচকচানি এতে থাকবে না। তারপর যে পাত্রে আপনি আইসক্রিমটা জমাতে চান সরাসরি তাতে ঢেলে নিতে হবে। যদি কাপ আইসক্রিম করতে চান চাইলে ছোট ছোট কাপেও কিন্তু আপনি ঢালতে পারেন। আর ওপরটা আমি একটু সমান করে নিলাম, সেই সঙ্গে ওপরে গার্নিশ করার জন্য আমি বাদাম কুচি, কিশমিশ এবং একটু শুকনো গোলাপের পাপড়ি নিয়েছি। এটা অপশনাল, তবে কিছু একটা দিয়ে যদি এভাবে গার্নিশ করেন দেখতেও যেমন সুন্দর লাগবে, খাওয়ার সময়ও মজাটা পাবেন। হয়ে গেলে তারপর আলতো করে 2-1 বার একটু ট্যাপ করে দিতে হবে, তাহলে লেয়ারটা সমান হবে আর ভেতরে যদি কোনো গ্যাপ থাকে সেটাও ফিল হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে কমপক্ষে 8 ঘন্টার জন্য এটাকে জমতে দিতে হবে। 8 থেকে 10 ঘন্টা পরে আপনি এই আইসক্রিম খেতে পারবেন। আর ফ্রিজ থেকে বের করার পর 10 মিনিট একটু অপেক্ষা করবেন, এতে করে অতিরিক্ত বরফ ভাবটা সরে যাবে এবং সহজেই আপনি এটাকে স্কুপ করতে পারবেন। যদি স্কুপার না থাকে চাইলে চামচ দিয়ে তুলেও খেতে পারবেন। আইসক্রিমটা কিন্তু খুবই সফট হয়, বেশি সময় লাগে না, সহজেই আপনি এটাকে স্কুপ করে তুলে নিতে পারবেন। এই যে আমি তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি যদি সত্যি সত্যি আপনাদেরকে আইসক্রিমটা খাওয়াতে পারতাম তাহলে বেশি শান্তি পেতাম। কি যে মজার হয়েছে আইসক্রিম, আমি নিজেও অবাক হয়ে গিয়েছি। এত ভালো রেজাল্ট পাবো আমি সত্যিই আশা করিনি। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্লিজ এই আইসক্রিমটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমি যা যা উপকরণ দিয়েছি যেভাবে করেছি সেভাবেই করবেন। ভালো ফলাফল একদম নিশ্চিত। আশা করছি আমার আজকের এই মজাদার আইসক্রিমের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।